রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি আর সমস্ত কাজকর্ম করে নেব। আজকে একটা বিশেষ দিন, তোমরা জানো আজকে নীল ষষ্ঠী পুজো। তো আমার খুবই ইচ্ছে ছিল, মানে তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে বেশি ভালো হতো। একা একা যাবো তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, একটা মাসি আছে, সেই মাসি যাবে আমার সঙ্গে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তো তোমার দাদাভাই আমাকে প্রথমে বারণ করেছিল, বাবু ছোট থাক, করতে হবে না, এত রোদের মধ্যে তুমি কি করে যাবে একা একা। তাই আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, সন্তানের জন্য মায়েরা সব কিছুই করতে পারে। তো যেহেতু আগের বারে আমার বাবু ছোট ছিল সেই জন্য করা হয়নি, তো এবারে ভাবলাম যে একটু করব, মনোবল নিয়ে এগিয়ে পড়লাম। তো যাই হোক, সাহস তো আছে, দেখে নেব, এবার বাকিটা সামলে নেব একাই। তো যাই হোক, মাসির সঙ্গে আমরা কথাবার্তা বললাম, তো আমি বললাম ঠিক আছে। তো ও বললো যে আমি চেষ্টা করব সামনের বারে যে থাকার। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, আমার গপু তখন ঘুমোচ্ছিল, তারপরে ও গপুকে তুলে রেডি করে এদিকে আমিও রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর অনেকটা রাস্তা এখান থেকে হেঁটে যেতে হয় স্টেশন পর্যন্ত, মানে 10 মিনিট 15 মিনিট টাইম লাগে হেঁটে যেতে। তো অনেকটাই রাস্তা, 15 মিনিট টাইম মানে অনেকটাই। তো তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম দেখো। আর প্রচণ্ড রোদ জানো না বাইরে। তো এত গরমের মধ্যে তো বাইরে বেরোনো হয় না, সেই জন্য জানিও না যে বাইরেটা কীরকম অবস্থা। তোমার দাদাভাই যখন কাজে যায় তো রোজ বলে যে রোদের এত টেম্পার, বাইরে বেরোনো একদম ঠিক নয়, আর বাবুকে নিয়ে কখনোই বেরোবে না। আর ঘরের বাইরেটায় তো রোদ লাগে, কিন্তু কি বলো তো, বাড়িতে থেকে অতটা বোঝা যায় না, মানে বাইরে বেরোলে তবেই বোঝা যায় রোদের টেম্পারটা কতটা থাকে। তো দেখো বেরিয়ে তো পড়েছি। তো যাই হোক, সকাল থেকে উপোস আছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের, তো সেইটাই মাসিকে বললাম যে সামনের বার যখন করব এত তারা মানে দেরি করে বেরোবো না, সকাল সকাল বেরোবো, সকাল সকাল পুজো দিয়ে চলে আসবো, তাহলে এতটা কষ্ট হবে না। বললো ঠিক আছে। আর দেখো আমার গোপুনা একদম চুপচাপ হয়ে আছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই সেই জন্য। তো ও অতটা হাসি খুশি নেই। আর বলতে পারবো না, মানে আমাদের বড়োদেরই তো খারাপ লাগে বলো, রোদের মধ্যে মন মাথা ভালো লাগে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না কোনো কিছু। আরও তো ছোটো মানুষ। আমার গপু অনেক দিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, এই গরমের জন্য শুধু জল তেষ্টা পায়, মানে ও শুধু জল খায় আর দুধ খায়, আর কিছু খায় না, মানে খাবার দাবার একদমই ও খেতে চায় না, মানে একদম মুখে রুচি নেই ওর খাবারের। তো যাই হোক বন্ধুরা, বড়দের কেমন লাগে সেই জন্য ওরও হয়তো খারাপ লাগছে, তো সেটা বলতে আমাদের পারছে না, বলে বোঝাতে পারছে না। তো তারপর আমরা এই দেখো খাদিনা মোড় চলে গেলাম। আর এই জায়গাগুলো না খুব মিস করি একটা সময়, কারণ যখন স্কুল যেতাম তখন এইখান দিয়েই আমাদের স্কুল যেতে হতো তালডাঙাতে, সেই জন্য। আর এখানে মাঠে আসতাম তখন। আর বলে না, বিয়ের আগে একরকম ব্যাচেলার জীবন, তখন অন্যরকম ছিল, এখন সংসার জীবন প্লাস একটা সন্তানের মা, তো সেই জন্য জীবনযাত্রা তো বদলে গেছে। তো সেই দিনগুলো তার মনে করলে চলবে না, তাই না? তারপরে দেখো আমরা অবশেষে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। আর এত বছর পরে সেই জায়গায় আবার এসেছি, মানে 12 বছর পরে একদিন এসেছিলাম, আর আজ এলাম সেই একই জায়গাতে। তো এই চুঁচুড়ার মানে এই ঘাটটা খুব মিস করি। আগে আসতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, এইখানে এসে বসতাম, যখন চুঁচুড়া মাঠে খেলা হতো তখন আসতাম মাঝে মধ্যে, এসে এখানে গল্প টল্প করতাম। আর এখন তো পুরো বদলে গেছে সেই জায়গাটা। তো তারপরে এসে দেখি প্রচুর লোকজন, প্রচুর মানে এত লোক এসছে। তো আসার পরে না ভাবলাম যে কি করে পুজো দেবো এত লোকজনের মধ্যে। তো যেহেতু আমরা দুজনই এসছি, আর বাবুকে কে ধরবে, মানে এইটা নিয়ে একটা খুব বড় সমস্যায় পড়ে গেছিলাম। তো মাসি বলল কোনো ব্যাপার না, ঠিক আছে, দুজনে একসঙ্গেই স্নান করে নেব। তো আমি আগে স্নানটা করে আসি, তারপরে তুমি স্নান করবে। আমি বললাম ঠিক আছে। তো দেখো এইখানে এসে দেখি প্রচুর লাইন, প্রচুর। তো এইখানে যদি একজন একজন করে পুজো দিস তাহলে আর বাড়ি আজকে আর আসতে হবে না, কারণ কি একজনের লাইন শেষ হলে আবার সেই পুরো লাস্টে গিয়ে লাইন দিতে হবে, সেই জন্য তো একসঙ্গে না স্নান করে এসেছিলাম। তো এই দেখো কাপড়েই দাঁড়িয়ে আছি বাবুকে নিয়ে, আর মাসি ওই যে লাইনে দাঁড়িয়ে আছে। তো বলল যখন আমি মানে দরজার মুখটার কাছে চলে যাব তখন তোমাকে ডাকবো, তুমি চলে আসবে। তো আমি বাবুকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কারণ কি আমার বাবু তো কাউকে চেনে না, ও অচেনা কারোর কাছে থাকবে না। তো সেই জন্যই আমি বাবুর কাছে দাঁড়িয়ে আছি। আর ওই যে পাশে মেয়েটা, ওকে বললাম কি যখন আমি যাব তুমি একটু বাবুকে একটু দেখবে। তা বলল ঠিক আছে, কিন্তু জানি না কতটা, যেহেতু আমরা দুজন সেই জন্যই বলছিলাম বাবুকে নিয়ে তো যাওয়া যাবে না, কারণ আমি ভিজে গায়ে, সেই জন্য অসুবিধে হবে।
তারপরে তো ওকে রেখে দিয়ে পুজোটা কোনো রকম তাড়াতাড়ি করে দিয়ে চলে এসেছি। আর দেখো ড্রেস ট্রেস ছেড়ে তারপরে আমি দোকান থেকে বেরিয়েও পড়েছি, কারণ এত রোদের মধ্যে বাইরেটা থাকা সম্ভব নয়। মানে একটুও ছায়া নেই, যেখানে ছায়া আছে সেখানেই মানুষজন দাঁড়িয়েছে। মানে এত লোক হয়েছে, কোনো ঘাটেই লোক কম নেই। আর খুব ভালো সময়ে গেছিলাম, মানে কি যখন আমরা স্নান করতে নেমেছি না, তখন না জোয়ার ছিল। তো যাই হোক, স্নানটা করে পুজোটা ভালোভাবে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। দেখো তারপরে টোটোতে বসে আমি মাসিকে মানে কথাগুলো বলছিলাম যে যখন স্কুলে যেতাম এখান দিয়ে, তখন তো একরকম জীবন ছিল, এখন তার সেই দিনগুলো মনে পড়লে চলবে না, কারণ এখন জীবনটা পুরো পাল্টে গেছে। আর আমার গপুকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, তো মাসিকে বলছিলাম দেখো আমার গপু তো আজকে একদম চুপচাপ হয়ে আছে, ও তো এরকম থাকে না। তো যাই হোক, আমার মাসি একটু হাসানোর চেষ্টা করছিল গপুকে। তারপরে অনেকক্ষণ পরে আমার গপু একটু হাসলো। তো যাই হোক, ভালো লাগছিল। আর বেশি রোদের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমাদের না বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে গেছিলো, মানে 3টে বেজে গেছিলো। সেই 11টার সময় বেরিয়েছি আর 3টের সময় ঘরে ঢুকেছি, অনেকটা টাইম লেগে গেছে। তো সেইটাই বলছিলাম। তো দেখো মাসি হাসছে। তো আমরা চলেও আসবো। আর এত কষ্ট হচ্ছিল না পুজো দিয়ে, তো মনটাকে মানে ভোলানোর চেষ্টা করছিলাম। আমি এর আগে তো কোনোদিন করিনি, তো আমার বেশি কষ্ট হচ্ছে মানে জার্নিটার জন্য। একেতেই উপোস সকাল থেকে, তারপরে জার্নিটার জন্য মানে এত কষ্ট হয়েছে। আর যেহেতু গপু ছোট, তো গপুকে কোলে নিয়ে যাওয়া আসা এইটাতে আমার বেশি কষ্ট হয়েছিল। তো যাই হোক, এসে তোমার দাদাভাইকে বললাম সেই কথাগুলো। তো বলল ঠিক আছে, সামনের বছর আমি থাকার চেষ্টা করব। তাহলে ঠিক আছে। দেখো আর আমরা বাড়িও পৌঁছে গেছি। তো মাঝে আর ভিডিওটা করতে পারিনি, কিন্তু দেখো রোদের মধ্যে বাবু কোলে, ব্যাগটা তো আমি বইনি, পুরো রাস্তাটাই ওই মাসিটাই ব্যাগটা হাতে করে নিয়ে গেছে, নিয়ে এসছে, সমস্তটাই করেছে। কারণ কি আমার একার পক্ষে সম্ভব নয় বাবুকে কোলে নিয়ে রোদের মধ্যে দিয়ে কি করে আমি ব্যাগ ধরে যাব। তো যাই হোক, মাসি ছিল বলে আমি সবটা করতে পেরেছি। তারপর আমার গপুকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে, ও তো কিছুই খাওয়া দাওয়া করেনি, শুধু জল খেয়েছে আর দুধ খেয়েছে, তারপরে ঘুমিয়ে গেছে দেখো। তো ভাবলাম ঘুম থেকে উঠলে একটু খাওয়াবো। তারপর আমি বসে পড়লাম আর পুরো চেঞ্জ করে নিলাম, মানে জামা কাপড় পরে এসেছি, তো একদমই ভালো লাগছে না। আর রোদ থেকে যখনই ঘরে এসেছি না, মনে হলো কি একদম মনে হয় যেন শান্তি পেয়েছি আমি। তো যাই হোক, তারপর আমার গপু ঘুমোচ্ছে আর আমার না এত ক্লান্ত লাগছে শরীরটা, আমার একদম ভালো লাগছিল না। মানে মনে হচ্ছে পুরো ছেড়ে দিয়েছে, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে। তো সেইটাই মানে আমি চেষ্টা করছি মানে নিজেকে একটু শক্ত করার, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। মানে আমার হাত পা এত ব্যথা করছিল বিষের মতো। তো যাই হোক বন্ধুরা, আমি এর আগে তো কোনো দিন উপোস থাকিনি, তো সেই জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। আর বেশি কষ্টটা হয়েছে এই কারণে, জার্নিটার জন্য হেঁটে যাওয়া আর আসাটা না, মানে 15 যেহেতু 30 মিনিট এখানে হাঁটতে হয়েছে। বাবুকে একটুর জন্য কোল থেকে নামাইনি, কারণ এত রোদের মধ্যে ও হাঁটতে পারবে না। আর ওকে যদি হাঁটিয়ে আনতে যায় তাহলে ওর শরীরটা আরও খারাপ হবে। ও তো বাচ্চা মানুষ, ও তো বুঝবে না, তাই না? তো সেটা তো আমাকে বুঝতে হবে, কারণ ও ছোটো মানুষ। ও তো মানে খুশি পেলে তো ওর কোনো কিছু লাগে না, কিন্তু শরীর খারাপটা যখন হবে, গরম ঠান্ডাটা এমনি লেগে আছে, এমনি নাক দিয়ে সর্দি ঝরছে, সেই জন্য আর নামাইনি আমি। আর আমারও শরীরটা না ভালো লাগছিল না, তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে একটু তুমিও রেস্ট করে নাও, যেহেতু বাবু ঘুমোচ্ছে তাহলে তুমিও একটু ঘুমিয়ে নাও। তো যাই হোক, কিছু তো খাওয়া দাওয়া করিনি, বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। তারপরেও যখন ঘুমিয়ে গেল, তা আমি বললাম যে আমার আর ভালো লাগছে না, আমি চুপচাপ বসে আছি। দেখো তো কিছুই খাইনি এখনও পর্যন্ত, ওখান থেকে না আসার পরে তো সমস্ত কিছু করেছি। তারপরে মাসি সাবু মেখে দিয়েছিল, তো আমি না সাবু একদম খেতে পারি না, আমার খুব খারাপ লাগে সাবু খেতে। আর না লুচি তরকারি আমি সকালবেলা করে রেখে গেছিলাম, যেহেতু পুজো দেবো তো এসে খাবো সেই জন্য। আর এই গরমের থেকে এসেই মানে লুচি তেলের জিনিসটা খাওয়াটা উচিত হবে না, সেই জন্য মাসি বলল এখন তুমি তেলের জিনিস খেও না, তাহলে গ্যাস অম্বল হয়ে যাবে। তো তুমি সাবুটা খেয়ে নাও, তারপরে তুমি লুচিটা পরে খেও। আমি বললাম ঠিক আছে। তারপর আমাকে সাবু মেখে দিল, তো ভালোই লাগছিলো, আমি খেলাম। তো ভাবলাম যে ঠিক আছে, এবার যখন উপোস থাকবো সাবু খেয়ে নেবো। মানে এর আগে একদিন বাবু যখন আমার মানে পেটে ছিল ছোট, তখন আমি সাবু খেতে পারতাম না, মানে আমার খুব গা গোলাতো, সেই জন্য আমি ভয়ে না সাবু আনতে বারণ করেছিলাম তোমার দাদাভাইকে। তো আনেনি, তো ফল মিষ্টি সব কিছুই নিয়ে এসেছিলো, আমি সেগুলো খেয়েছিলাম। তো যাই হোক,
বেশি কষ্ট হয়েছে না, ছাতাটা নিইনি। বিশ্বাস করো, ঘর থেকে যখন বেরিয়েছি তখন একদম মনে ছিল না। ঘর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে মনে পড়লো ছাতার কথা। তো ভাবলাম যে এতটা রাস্তায় এসছি আবার যাব ছাতা আনতে, সেই জন্য আর আসিনি। তো বাবুকে আমি আঁচল দিয়ে ঢেকে নিয়ে গেছিলাম। আমার কোনো অসুবিধে হয় না, কিন্তু যেহেতু ও ছোটো মানুষ, ওর শরীরটা খারাপ হলে আমার বেশি খারাপ হবে, সেই জন্য আমি ওকে ঢেকে নিয়ে গেছি। আর ও তো কিছুতেই গায়ে কিছু রাখবে না, সেই জন্য তাও জোর করে নিয়ে গেছে। ও তো ছোটো মানুষ, ও তো বুঝবে না ওর শরীরটা খারাপ হলে, কিন্তু কষ্টটা তো আমাদের হবে, তাই না? ওর শরীরে কষ্ট হবে সেটা তো আর আমি ভাগ নিতে পারবো না, কিন্তু ওর কষ্ট দেখলে আমার বাবা মা হয়ে আমাদের খারাপ লাগবে। তো যাই হোক, আমি নিয়ে গেছি, নিয়ে এসেছি। আর মানে আমার জীবনও এত কষ্ট হয়নি। এর আগে উপোস থেকেছি, কিন্তু কি বলতো, এত খাটনি বা এত জার্নি কোনো দিন হয়নি, করিনি। তো সেই জন্য না বুঝতে পারছি না। আর আজকে আমার বেশি খারাপ লাগছে, পুরো শরীর ছেড়ে দিয়েছে, বললাম না, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কি আমি আর চলতেই পারছি না। মানে ওই জন্য পাখার নিচে বসে আছি, মনে হচ্ছে যেন শান্তি লাগছে, কিচ্ছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। পুরো মানে সে কী যেন মরা মানুষের মতো লাগছে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো নিজের মধ্যে। তো যাই হোক, আমি একদম পুরো চুপ করে বসে আছি আর ভিডিওটা করছিলাম তখন। তো এর আগে এরপরে যখন আমি আবার উপোস যখন করব, এখন তো প্রথম বছর, আমার সব নিয়ম কানুন জানা ছিল না, তো সবটাই জেনে নিলাম কিভাবে কি করতে হয়। তো এরপরে আর কষ্টটা হবে না, হয়তো কম হবে, যেহেতু সবটা জানা হয়ে গেল। আর বাবু একটু বড় হয়ে যাবে, অসুবিধা হবে না। তো দেখো বাইরেটা এখন বাজে 4টে, তখনও এত রোদের টেম্পার বাইরে, মানে ধারণা করা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই আমার পাশে থেকো। চলো।